যে বাচ্চায় মা হারাই লাইছে, বাবা হারাই লাইছে, এই বাচ্চার মাথা যদি দয়া করো বেশ হইয়া যদি মাথা খান তুমি ওলা হাত দি বুলাইতে পারো, যত গেছা চুল তোমার আতর গাথার মাঝে লাগবো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অতটা গুনাহ আল্লাহ মাফ করবো। হাতর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে তার রূপ পরিবর্তন করিয়া হাসরের ময়দানও যে সময় ভয়াবহ অন্ধকার ফুলসিরাতর ফুলের হান্দার মাঝে রওনা দিব, অন্ধকার লাইট মিলতো নাই, তোমার হাতে দিয়ে আল্লাহ লাইটিং ফয়দা করবা। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। তোমার এ মানুষের ডাইনা তো আমল নমাইব, হিসাব আল্লাহ সহজ করে দিব, তার পরিবারটা লইয়া জান্নাতে যাইবার লাগি আল্লাহ পারমিশন দিলেই লগে লগে বলেন সুবহানাল্লাহ। মার হওয়ার তলে সন্তানের বেশ পড়ুগা সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষে জানতো না মার হওয়ার তলে যেন সন্তানের বেস্ট। আল্লাহর রসুলে এই বেস্তর নিশানা দিয়ে আমরা রহমত দিয়া গেছেন, পড়ুগা সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষে জানতো না আগর সময়ে আল্লাহর রসুলে ফরমায় যে ব্যক্তি মা এবং বাবার চেহারা ভাই দয়ার নজরে যে সন্তানে চাইব, জবার চাইব, চাইতে দেরি হইব। এবার গিয়া যেন বড় হজ করিয়ে আইছেন কাওয়া শরীফ, মূল হজ, একটা হজর সোয়াব আর একটা উমরা হজর সোয়াব, চাইব জবার। এখন 1000 বার চাউক আর 100 বার চাউক, অতটা হজ আর উমরা হজর সোয়াব আল্লাহ দান করবা। ই রহমত আল্লাহ নবী আমরা রে দরকার থান মৌরসিত নে আমরা রে দান করছেন, বলুকা সুবহানাল্লাহ। ফুড়িন তরে আল্লাহ বরকত দিছেন নানি, ইয়া আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেই, তোমরা যদি ফুড়িনতা হইন 2-3 জন, ফুয়াইনতা হইন 5-6 জন, বাজারহাটে যে সময় যাইবাই খরচ পাতি, এই সময় বাজার খরচ করিয়া নিয়া সর্বপ্রথম ফুড়িন তোরা তো তুমি তাই আগে কোনো জিনিস দিও, বড়ুকা সুবহানাল্লাহ। ফুড়িয়ে যেমনে ধরুকা সহাতি কোনো জিনিস মিষ্টি টেকা পয়সা বা যে কোনো জিনিস খাইব যেমনে মুখে দিয়ে আসি আইব ও মেয়ে সন্তানর। আল্লাহর রসুলে ফরমাইন ফাইন্নি আবুল বানাত, আমি আইলাম, আমি নিজে হইলাম মেয়ে সন্তানের বাবা, হড়ুকা সুবহানাল্লাহ। দরকা রহমাতুল্লিল আলামিনের কাছে এতিমে হইছেন বরকত। একদিন ঈদের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ রওনা দিছেন, হুরুরটা যেটা আছে ইটা ঈদগাহ যারা সুবহানাল্লাহ। ঈদগাহ যে সময় রওনা দিছেন, নমাজ শেষ করি এইতে সময় দেখই ছোট এগো বাচ্চায় গালো ধরি বইয়া খান্দে আর মুখ দুর্বল, আর বাকি হুরুরটায় খেলা রাখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দাত যাইন, গিয়া জিগাইরা বাবা রে তুমি খান্দো হেনে রে বাবা, তোমার মুখ দেখি বড় মলিন। বলল আল্লাহর নবী আমি বইয়া বাড়ছাড়া আমার কারণে তারা হলটির বাপ আছে, আর আমি প্রায় 1-2 মাস হয়েছে আমার বাপর ছায়া আল্লাহ মাথার উপরে তো উঠাইলিছে। গত ঈদও আমার বাবাই আমারে খাবার দিছিলা, আমার আম্মায় আমারে দোয়াইয়া ও শার্ট আর প্যান্টটা ফিন্দাইয়া আর দিয়া দিছে, আর তারা অলটির বাপ আছে নেল লাগি সবটিয়ে মিলিয়া তারা খাবার চুপড় ফিন্দিয়া তারা আইসেন খেলাধুলা কররা, ফুর্তি কররা। চিন্তা করি আর যদি আইজ আমার বাবা তাতে মইও তারার লগে খেলাইলাম মনে, আর আমি কোনাত বইলাম না, আমার তেমন উরুতা গইনতে বেশ বালাও হারান না। আল্লাহ রসুল তুমি আও আমার খান্দার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চলো রে ছেলে আও। ছেলেটারে লইয়া আল্লাহর নবী আর রওনা দেন, যাওয়ার পরে বাড়িত গিয়া ডাকইন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে, ও আয়েশা। বলে ইয়া রাসূলুল্লাহ। বলে কিতাবে আবার, বলে ও দেখো ছোট একটা বাচ্চা লইয়া আইছি, তার বয়সাও যেমনে হয়েছেন বাচ্চা লইয়া আইসি। আয়েশা সিদ্দিকা চাইন বলে এক কাজ করো, এই বাচ্চাটার শরীর এই বাচ্চাটারে তুমি গোসল করাও। লগে লগে গোসল করা নিয়ে এল। এর বাদে এখন গোসল করাইয়া আমার খান্দা টানো, টান খান্দাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা টানা হইল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাথার তেল দিয়া চিরুনি লগে আনিয়া মাথারে আরসিয়া টান গেছে। একটা হাদিয়া একজনে দিছিল এখান চাদর,
এ নতুন এখান চাদর আসিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ব্যবহার করছেন না, ইকান্ডে 2 টুকরা করিয়া 1 টুকরা দিয়ে বানাইছেন লঙ্গি, আর আরো 1 টুকরা গাত দেওয়াইয়া খুশবু মাখাইয়া আল্লাহর রসুলে খাওয়া দাওয়া করাইয়া আর বারে ছেলেটারে লইয়া রওনা দিতে আসো। গর্থনে বাড়াইবার সময় হইল, ও বেটা ছোট বাচ্চা, তুমি এক কাম করো, আঠিও না রে বাবা, তুমি আমার খান্দ উঠো, তোমারে খান্দ হরি আমি লইয়া যাইমু, আমার বড় সুন্দর লাগে তোমারে খান্দ হরি লইয়া গেলে। ফুয়া উঠি গেল কি আল্লাহর হাবিবর খান্দ, আল্লাহর রসুলার খান্দ উঠি বইয়া বইয়া যার হুরুরতা হিতায় খেলারা হিতাই যেমনে দেখছইন আল্লাহর নবীর খান্দ, এতিম বাচ্চা খাবর সুফর নাই, আজকু দেখি এত সুন্দর, দৌড়িয়া বেরিয়া কইন ইয়া রসুল আল্লাহ, আগে হে খান্দিল, এখন দেখি আপনার খান্দ। বলে তার নো বাপ নাই, তারা খান্দা আরম্ভ করে, ও আল্লাহ, আমরার যদি আজ বাবা থাকতাম না দুনিয়ার জমিন, তাহলে আমরাও তো রসুল্লাহর খান্দ উঠিয়া বইলা মনে। যুবক ভাই বাতিজা হল, পর্দার আড়ালে মা বোন হল আসেন, আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি পড়ুক আলহামদুলিল্লাহ। আমি তাই তো জন্ম আলোচনা করছেন, আমি জন্মর বাদ তো নেতুলা গফ করিলেই ওই বনা নিচাব। জন্মর বাদে হইল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই পৃথিবীর মাঝে রহমত স্বরূপ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছি। পড়ুক সুবহানাল্লাহ। আগর নবী হল রসুল হল যারা আসলা, খেউ খেরুর গোষ্ঠীর উপরে এক একজন নবী আইতা, খেরুর গাঁর উপরে আইতা, খেরুর দরকা এলাকার উপরে আইতা, ইলা 1 লাখ বা 2,24,000 পয়গাম্বর যারা আইসেন, ইলা গুত্রয় গুত্রয় সারাই আইসেন। আর আল্লাহর নবী আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সারা বিশ্ব জাহানুর লাগি রহমত হিসাবে পাঠাইছেন। পড়ুক সুবহানাল্লাহ। আগর বনি ইসরাইলের নবী হল যারা আসলা, হিতা নবী হলর কিলা দেওয়া হয়েছে, বনি ইসরাইলের নবী হলর আমল মনে করুকা কোনো মানুষের ও হাড় লাগিছে কি দরকার না ভাগ কোনটা, তে লগে লগে এখান না হাঁটিলে দরকার ভাগ হইত না। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ এমন বরকত দিছে, না ভাগ লাগলে দইলে ভাগ পড়ুক সুবহানাল্লাহ। আগর বনি ইসরাইলের নবী হলর মাঝে এমন ব্যবস্থা আল্লাহ দিয়া দিছে, তারার কোনো অঙ্গ দিয়া যদি নাফরমানি করতো বা গুনাহ করতো, ই অঙ্গরে সমাজের মাঝে উপস্থিত করাইয়া ই অঙ্গরে খাটিয়া আর দরকার মানুষের লজ্জিত হর হইতো। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে উলঙ্গ হইয়া যদি কোনো মানুষের নাফরমানি করে, তো আল্লাহ রহমতর চাদর দি ঘুরিয়া রাখেন, দেখেন আমার আল্লাহর বন্দায়নি তওবা করিলে। সুবহানাল্লাহ। ও নবীর খাতিরে তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি খালিস নিয়তে তওবা করিলে তারে মাফ করে দিবা, অতমান মন তো আল্লাহ অপেক্ষা করেন। পড়ুক সুবহানাল্লাহ। আগর নবী হলের উম্মত হলে যদি হতা হতাম মানত না, তে নবী হলে কিলা কিতা কইতা আল্লাহ যেমন ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। তারা বদুয়া দিছেন আল্লাহ এটাই কথাবার্তা মানেন না, এর বাদে এসে আল্লাহ টানটান্ডে দরুকা কিতাব আল্লাহ ফানি দি ডুবাই উবাইয়া শেষ। এরপরে অমলাও আছে নবীর উম্মত কোনো কিরাদাতান খাসিন, একটাই মানছেন না, উঠিয়া কইছেন আল্লাহ ওটা বান্দর হয়ে যাক, এখন এটা অকল উম্মত অকল বান্দর আল্লাহ হয়ে গেছেন। বড় কাজটা করিল্লাহ। আর আমরা নবী কিতা করছেন, মায়ের খাইছেন গাইলে খাইছেন, সিজদা থলি কইন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ এমন এক স্পেশাল হওয়ার আল্লাহ আমরার নবীরে দিয়া দিছেন। হাসরের ময়দানের দিন যেদিন মানুষে নবী হলে কথা মতার সুযোগ থাকতো না, এই দিন আল্লাহ দলিল দেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। পড়ুক সুবহানাল্লাহ। এদিন আমরার নবীরে দিয়া হয়লা মাথাইলু আইবা, সুপারিশ
শুরু আরম্ভ হইব। তাইন সুপারিশ করবা, উম্মত হলে সুপারিশ করবা। হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনে দরকা তানে এমন এক বরকত দান করে দিবা, গুনাহগার উম্মতরে খালি সুপারিশ করিয়া জাহান্নাম তনে বার করার মতো স্পেশাল পাওয়ার অন্য নবীর নাই, খালি তানেও দিতে থাকবা। পড়ুক সুবহানাল্লাহ। আমরার মাঝে এমন এক গুণাবলী দিছেন যত বলি তো আমরা নবী আর নবীর উম্মত হল ব্যস্ত না ঢুকিছেন সারা অন্য অন্য নবী হলের উপরে বাতান্তারের উম্মত হল ব্যস্ত যাওয়া হারাম। এখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে সাহাবায়ে কেরাম, আলিম উলামা, বাকি যা যাবতীয় আছেন হলে সুপারিশ করি এসে দেখবো আর রইছিল না গুনাহগার। এখন আল্লাহ রাব্বুল আলামিনে বেহিসাব ডাক দিবার হইবা, যাও রে আমি আল্লাহ হইয়ার ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আল্লাহর রসুলে ফরমাইন, মায়া হরিয়া এক মুসলমানে আরো মুসলমানকে এক গ্লাস পানি যে হয়েছে ও মানুষের আল্লাহ সার দিলেই ও তো দয়াল নবী পাইছি আমরা, খালি খিতা পাইলাম তে। এখন আল্লাহর নবীর গেছ না খিতা খিতা পাইলাম, তাই তো আল্লাহর নবী আমি হিতান গুণ গাইয়াম না। নবী রহমতুল্লিল আলামিনের গেছ না আমরা রহমত পাইছি। বড়ুক সুবহানাল্লাহ। তাই তো রহমতুল্লিল আমির আল্লাহ রইলা রহমত দেনেওয়ালা, নবী বাটনেওয়ালা। এখন নবীর গেছ না খিতা পাইলাম। পড়ুক সুবহানাল্লাহ। আগে নমাজ আছিল আল্লাহর নবী মোহাম্মদুর ও আমার মশলাটা হরঞ্জান খেয়ালও হরঞ্জান। আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নমাজও গেছে। তে নমাজও যাওয়ার বাদে তো নমাজ পড়া আরম্ভ হয়েছে, হয়তো আসর অথবা জুয়রের নমাজ, 4 রাকাতি নমাজ। হঠাৎ আল্লাহর নবী 2 রাকাত পড়িয়া সালাম ফিরাই রয়েছে। তো যেমনে সালাম ফিরাই লইছেন, ফিরাই লওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হলে অত বদ্র আমরা খালি ইমাম একজনে ব্যবসা করি লোকা আলম তারা কাইবাত এক আয়া 4 দিন যদি হে ওইছে না বা ওইছে না ওইছে না ওই আস্তা মসজিদ করে মরিয়া লই দিও। তান ইমামতির হুয়ারা শেষ হয়ে দি আস্তা হাত বসে তা ইংরেজলে এক আলাম তারা টাটাওয়ালাই চিরা বাবা বেজ্জত না না তাই ভুল করে লইছে। আল্লাহর নবীর সামনে হ্যাঁ কি হয়েছে আগে বইয়া রে এমন এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামের এত আদব আছিল, এত লেহাজ আছিল, ইয়া জুড়াতে বইয়া হয় ইয়া রাসূলুল্লাহ লিখিত হয়েছে বা বলে আজটা কি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনে 4 রাকাতি নমাজরে মনে হয় 2 রাকাত মনে হয় সময় লইছে নি না কিতা বলে জি না 4 রাকাত বহাল আছে। বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আপনি পড়ছেন মাত্র 2 রাকাত পড়ি সালাম ফিরাই দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইন সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখিও লা নসিতু বাল নসিতু। পড়ুক সুবহানাল্লাহ। আমি ফাউরিছি না রে বা আমারে আল্লাহ ফাউরাইছেন। পড়ুক সুবহানাল্লাহ। আমি বলি না আমারে বুলাইয়া দেওয়া হইছে। আল্লাহর হাবিবে লগে লগে জানাইয়া দিলে আজ যদি ফজরের আজ যদি এই ওয়াক্তর নামাজ আমি 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়তাম না, কিয়ামতের আগ পর্যন্ত মানুষে এই নামাজ যদি ভুল বশত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত 2 রাকাত পড়ে এটার ফয়সালা হইল না, মানে আমার এই বলিয়া যাওয়াটা হইল সজদা তোমার টানর লাগি আইল। যদি আমার উম্মতে ভুল ত্রুটি কেউ করিয়া থাকি থাকে তা হইলে নিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে তারে মাফ করে দিয়া দিলেইব, তার নামাজ সহি হইব। আল্লাহর নবী যেন বেশম করছিল 4-2, এই 4-2 বুঝা গেছে যেমন এটা একটা ভুল হয়ে যায় কি, অথবা দেখা গেছে ব্যতিক্রম হয়ে গেছে কি আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবীর এই বেশম এই ব্যতিক্রম রে আল্লাহ রহমত বানাইয়া আমরা উম্মতের লাগি সজদার আইন জারি করছেন। বলুক সুবহানাল্লাহ। এটা ঠিক নাই নি সাহেব জি ওলাও তো না নি যদি নইতো না সজদা আনতে নইতে আছে আরো এক আইন দেখাই দেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হলরে দিয়া হইয়া দিলে অবা সাহাবিও হল এক কাম হরিও জেহাদের ময়দান তলে আল্লাহর নবী আইসেন। এদিন এখানে ফেরাদারের দায়িত্ব দিয়া দিয়েছেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। অবা আবু হুরায়রা তুমি এখন কাম হরিও রে বা আমরা তো এখন খুব অতীতা আমু, তুমি আমরা রে হুতনতনে জাগাইয়া দিও।
আর তুমি ভাড়া দিও। আমার মাত বুঝা জাননি? তা আপনারা জানেন তবে মুই জ্বালা দের আমারই নবী রহমতুল্লিল আলিমানি হোসেনে খিতা পাইলাম। নবী আল্লাহর নবীয়ে যদি দরকা ও 4 রেখাতে 2 রেখাত যদি ইনো দরকা ব্যতিক্রম না হইতো আর তাই যদি দরকা ইকান না হইতো তাহলে তো আল্লাহর মেহরবানি ইনো সহজ হয়ে যায় না। এই সহজ হয়ে যা আল্লাহর নবীর কাছে আমরা রহমত হিসেবে পাইছি। বড় কাছে সুবহানাল্লাহ। এখন দেখা গেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে লইয়া ঘুমাই গেছেন। জেহাদের ময়দান তো নিয়ে আইয়া এত কষ্ট হয়েছেন হওয়ার পরে ঘুমাই গেছেন। ঘুমাই যাওয়ার বাদে আল্লাহর নবী হইয়া যায়, আবু হুরায়রা তুমি আমরা ঘুমাই গেলে কি তারা তুমি যাই ডাকিয়া তুলিও। এর হরর শর্ত ইয়া দাঁড়াইল আইল তুমি নিজে ভাড়া দিও। আদার একটুর আমলো তাইন একলা টাকা অবস্থায় ভাড়া দিতে দিতে গিয়া শেষ পর্যন্ত এলাইন দিয়া তানো ঘুম লাগি গেল। সুবহানাল্লাহ। যেমনে ঘুম লাগি গেছে আল্লাহর হাবিব তাবুত উঠন বেল বাক্কা হতগুনি উঠি গেছে। উঠার বাদে আল্লাহর হাবিবর গেছে দরকা হাবিবর চেহারা মুবারক রদির দরকা ফুকাসটা ইয়া আলোটা গিয়া পড়লো। আলো ভরি যাওয়ার লগে লগে আল্লাহর হাবিবর ঘুম ভাঙ্গি গেল। ঘুম ভাঙ্গার বাদে হযরত আবু হুরায়রার খোফা লগিয়ে হাত দি আতাইনার হইন আবু হুরায়রা তুমি নিজে ঘুমাইলা আমরা রে ডাকলাইও না। নমাজ ওয়াইজ ফজরের নমাজ আল্লাহ পড়াইলা না। আর কোনোদিন ফজরের নমাজ ভুল হইছে না, আর ছাড়াও হইছে না। এটা উম্মতের লাগি রহমত। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমরার লাগি রহমত, ওহানোর নাম রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কুতনতনে উঠিছেন। উঠার বাদখানো সাহাবি হলে ডাকছে ন সাহাবি হলে ওই বেই তো বহুত উঠি গেছে কিলা কিতা। আল্লাহর নবী হইয়া দিলা ও সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখিও আজ যদি ফজরের নামাজ আমি না আল্লাহ যেন আমারে বলে লা নাসিতু বাল নুসিতু এটা আমি বলছি না রে বা আমারে বুলাইয়া দেও হয়ে গেছে কি এর লাগি আমি প্রত্যেক দিন উঠিতাম। আইস তো ধরো কি উঠার সুযোগ হয়েছি না। বলে এখানে বলে এইটা আল্লাহর রহমত বা রাহমাতুল্লিল আলামিন ঘুমাই রইলা তোমরাও ঘুমাই রইলা। কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলর মাঝে অনেক মানুষ থাকবা ঘুমর কারণে অসুবিধার কারণে ফজরের নমাজ বিভিন্ন নমাজ ফজই দিব। কিন্তু আমি যেন এই ঘুমাই যাওয়া তোমার তাকনর লাগি রহমত এর লাগি আল্লাহ খজার নমাজের আইন জারি করে দিছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীর ঘুম আল্লাহর রহমত। আবার নবীর দরকা ভুলে যাওয়া আমরার লাগি রহমত। আবার দেখা গেল এই নবীর গেস্তনে আমরা নিয়ামত পাইছি বলে কিলা আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমরার নবী মায়ে দিলা হুরুর তারে আমরা অন্য যতজন বইছি এক কান বা এনে মসজিদ ছাড়া অন্য কানও থাকি। কিন্তু যদি কোনো মানুষ দরকা নিজের বাচ্চাকে কলিজার টুকরা বাচ্চা যদি দরকা বারে তাকে দৌড়াদৌড়ি করে রাখতা আমরা সকলে অদন্ত বোয়াত আছি হুরুর তার লইয়া যারা আইছি এরা সাথে সাথে বারে এগিয়ে চিৎকার দিলে ফালমারি দৌড়ি গিয়ে আহিবে চাইব আমার হুরুর তার নিকুন্তাওয়ার কয়েক বেটিন কেন বেশে বইয়া গপসপ করার আয়া হুরুতে খান দিলে সারা বেটিন দৌড়িয়া যায়। নিজের বাচ্চা যদি যান যার কি দেখেতে আগ্নির মাঝে হড়ি দিব পানির মাঝে হড়িয়া মরব নিজের জান কোরবান দিব নিজের বাচ্চারে মরতে নাই। যথাসম্ভব চেষ্টা অন্তত পক্ষে দরকার জাফিয়া তোলার চেষ্টা করবো। করেন না না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মা বাবা থেকেও আরো দয়াশীল। পড়ুক সুবহানাল্লাহ। বলে এখানে আজিজুন আলাইহি মা আনিতুম হারিস উম্মতর বেশে উম্মতর কষ্ট দুঃখ লাঞ্ছনা গাঞ্ছনা পেরেশানি দেখলে আল্লাহর নবী বরদাস্ত করতে পারেন না, বরং তাই কল্যাণ খামি বরং কল্যাণ তাই মানুষ তাই উম্মতে মুহাম্মদির বালাইছে। আর ও নবী মুমিন হল লাগি উম্মতর লাগি হইলা স্নেহভাজন দরকার দয়াবান দয়াশীল এবং স্নেহভাজন স্নেহশীল। পড়ুক সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন অন্য একটা প্রমাণ দিয়ে দেই। যেমন
খাজিয়ে গেছেন বিচারও এক বেটিয়ে দাবি করছেন দুই বেটিয়ে দাবি করছেন এক ফুয়া এক ফুয়া দাবি করছেন বিচারপতির কাছে গেছেন যাওয়ার বাদে বিচারপতি কোনো প্রমাণ নাই দয় বেটিও করা আমার হুয়া এখন আমার হুয়া হইয়া এখন যার প্রমাণ না থাকার কারণে তাই লগে লগে কইছে মাঝেদি ফারিলেও ফারিয়া দুই টুকরা হরিলেও এক বেটিয়ে ভাল মারি উঠিয়া খুব ভালো করছেন আমার টুকরেও ভালো আরও বেটি বোয়াতনে উঠিছে উঠিয়া লগে লগে জুড়াতে মাফ চাওয়া আরম্ভ করছে ওবা দয়া করি আমার যে দাবি আছিল আমার দাবিটা আমি কিতা বললাম প্রত্যাহার করিলাম বাচ্চা দিলেও কা টানে তো জবহান হরো কানা বিচারকে বুঝতে পারলা যেন সি বেটির করো আওলাদ নাই লাগি হর দুই টুকরা হরিলে হইব আর ই বেটিয়ে যেন দাবি ছাড়ি দিছে নিজের ফুয়া মনে করিয়াও বলে কিতার লাগি বলে মার খলজাত খুব বেশিভাবে দরকার মায়া মহব্বত তাকে বাচ্চারে দিয়া সুতরাং ঠিক তদ্রূপভাবে উম্মতর লাগি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম দয়াবান এবং কিতাবানন্য স্নেহশীল ফরুকা সুবহানাল্লাহ। এখন আপনারা সামনে তুলিয়া ধরি নবীর গেস্তানে আমরা রহমত পাইলাম কিলাম এটা তো রহমত নাই নি তো নবীর গেস্তানে খেলা হয়েছে না আলিমে হয়েছে নবীর গেস্তানে আলিমে রহমত পাইছেন সে কিলা হয়েছে নবী তো রহমতুল্লিল আলামিন খাইন বাটিছেন রহমত এই রহমত পাঠার বাদে কইছেন ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন ফরুকা সুবহানাল্লাহ। একজন ফেকাবিদ জ্ঞানী আলিম হক্কানি বুজুর্গ তার সামনে 1000 শয়তানের মোকাবিলাত একলা একজন ফকি হইলা যথেষ্ট ভয়ঙ্কর ফরুকা সুবহানাল্লাহ। পাইছেন না একজন আলিমের অত মর্যাদা দিয়া গেছেন ও আল্লাহর নবীও না আলিমরে বরকত দিয়া গেছে রহমত দিয়া গেছে আরো হইয়াছে উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আগর নবী হল যারা আসলা ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম আরো যত নবী হল আসলা আল্লাহর হাবিবে ফরমায় আগর নবী হলর যে মর্যাদা থাকবো রাসূলুল্লাহর উম্মতর মাঝে আলিম যারা হক্কানি হক আলিম থাকবা এরার মর্যাদা আগর নবী হলর সম মর্যাদা থাকবো হলকা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দিয়া গেছেন রহমত আমরা নবীর কাছে পাইছি না নি পাইছি আবার ভাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী হল হইলা কি আলিম হল হইলা নবী হলর উত্তরাধিকারী বলে মানে বাপর সম্পত্তি জেলা হুয়াই হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় নবী যে জান্নাত যাইবা ইকানোর ওয়ারিস হইয়া আল্লাহর জান্নাত রাসূলুল্লাহর আলিম হল গিয়া ঢুকিবা বলেন সুবহানাল্লাহ। একজন আলিম যদি দুনিয়ার তনে বিদায় হয় এক মুলুকের এক পৃথিবীর মৌত হয়ে যায় আর এই আলিম যেভাবে রওনা দেন আল্লাহ তার মাঝে বরকত দান করেন এর লাগি আল্লাহর রসুলের রহমত তনে আমরা আলিম হলের তুলা রহমত দিছেন পাইছি পড়ুক সুবহানাল্লাহ। ছাত্রই পাইছেন না নি সুবহানাল্লাহ। এখন হুজুর হলে হইলে ছাত্রই হইলে না বলে ছাত্রই হইলে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ইয়ে হাদিস আছে আল্লাহর রসুলে আবার দলিল দিয়া দিছেন কোনো ছাত্র যদি পড়িবার লাগি কোনো জায়গা রওনা দে মক্তব্য যাও আপনার মক্তব্য যা মাদ্রাসাত যার এখন পর্যন্ত হে উবাইয়া ফেসা করে বইতেও পারে না ফানি খরচও চিনে না কিন্তু রওনা দিছে হে কিতার লাগি ইলিম তলবর লাগি পড়ুকা সুবহানাল্লাহ। তলাবুল ইলমে তলব হরার লাগি যার অন্বেষণ হরার লাগি পূজার যার এই ছেলেটা যে সময় আপনার গুরুস্থানের খান্দাবায় রওনা দিব তার মাঝে কত ইজ্জত আল্লাহর রসুলে বরকত দিয়া দিছেন এই তালে বলিলিম যে গুরুস্থানে দিয়ে রওনা দিব তার ইজ্জতে এই গুরুস্থান 40 দিন পর্যন্ত আল্লাহ আযাব মাফ করে দেয় বলুন সুবহানাল্লাহ। এই গুরুস্থানের আযাব আল্লাহ মাফ করে বলেন সুবহানাল্লাহ। খানে যে ব্যক্তি ইলম তলব করার লাগি রওনা দেয় আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত ও হাসরের ময়দানের দিন আল্লাহ যে ব্যক্তি ইলম তলব করে ছাত্র পড়াত রওনা দেয় আল্লাহ তার মর্যাদা দিছেন হাসরের ময়দানের দিন ফন্নে ওলা মানুষরে আল্লাহ ব্যস্ত নিজে তলব করবার কইবা আমার অমুক কই গেল হেনু আগে ইলম তলব হবার হইছিল এর লাগি আমি জান্নাত তারে তলব করতাম পড়েন সুবহানাল্লাহ। ছাত্রই হইছেন না এখন মায়ও হয়েছেন তো সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমত হোয়াট ইজ রহমত রহমত কি
আল্লাহ নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বাংবার রহমান নাই সামান্য মখতসর আমি রহমত কাকে বলে আর রহমত এই রহমত কিলে আমরা রহমতুল লিল আলামিন তো ফাইলাম এখন আর ফাইলাম মায়ে হয়েছে রহমত আল্লাহর রসুলে হরা ইন্নাল জান্নাতা তাহতা তাহতা আকদামিল উম্মাতি মার ভাবর তোলে সন্তানর বেশ থড়ুগা সুবহানাল্লাহ পৃথিবীর কোনো মানুষে জানতো না মার ভাবর তোলে দেন সন্তানর বেশ আল্লাহর রসুলে এই বেস্তর নিশানা দিয়ে আমরা রহমত দিয়া গেছেন থড়ুগা সুবহানাল্লাহ এই পৃথিবীর কোনো মানুষে জানতো না আগর সময়ে আল্লাহর রসুলে ফরমায় যে ব্যক্তি মা এবং বাবার চেহারা বা দয়ার নজরে যে সন্তানে চাইব জবার চাইব চাইতে দেরি হইব এবার গিয়া যেন বড় হজ করিয়ে আইছেন কাবা শরীফ মূল হজ একটা হজর সোয়াব আর একটা উমরা হজর সোয়াব চাইব জবার এখন 1000 বার চাউক আর 100 বার চাউক অতটা হজ আর উমরা হজর সোয়াব আল্লাহ দান করবা ই রহমত আল্লাহ নবী আমরা রে দরকা থান মৌরসিতনে আমরা রে দান করছেন বলুক সুবহানাল্লাহ নবী রহমত নাইনি এখন দেখা যায় এখন দেখতে দেওয়া যায় ফুড়িতে হয়েছে মায় তো অতহান আছে হায় রে হায় আয় দুঃখ লাগে নৌকা অন্য কোন দিন 6 বৎসরের 8 বৎসরের এক ছেলে কোরআন শরীফ 19 পারা ফাঁস ফড়িরিস আমি গেছি আমার বাবার খবর জিয়ারত করতাম মায়ে খান্দাত করি লগ হরি লইয়া যায় বাপরে তো দাফন হরিলেও হয়েছে কোরআন শরীফ সামনে লইছে লোহার বাঁধানো চোখ মুজিয়া দাঁড়ে উবইয়া ফলে ইয়াসিন বল কোরআনিল হাকিম আমি আমার বাবার খবরের খান্দা তুবাত কিন্তু বড় এক পল্লী সাহেব আছেন কয়েকজন দরকার কেন প্রখ্যাত বুজুর্গ হল ইনো আছেন এর খান্দাত আমার বাবার খবর ছোট ছেলেটা খান্দাত যায় মারে খান্দাত করি লগ হরি লইয়া গিয়া খুনা থুবাই রইছেন মা উবাইয়া চাইন আমার ছেলেটা এনে খবর দেখলে ডরায় ছেলেটা আইয়া দোয়া করে আর হয় ও আল্লাহ ওটা আমার বাবার খবর রে আল্লাহ আল্লাহ ওটা আমার বাবার খবর তুমি আমার বাবারে মাফ করে দেও এই ছেলে যে সময় হাত উঠাইয়া রাব্বির হামহুমা পড়ছে আল্লাহর ওয়াদা হইল ওয়াদাল্লাহু লা ইউখলিফুল্লাহুল মিয়াদ বাচ্চা মাল লাগি যদি বাবর লাগিয়া তুটাইয়া দোয়া করে লগে লগে তার মার বাবরা তো জাহান্নামের জিঞ্জির লাগাইয়া রাখলে সাথে সাথে বাচ্চার ইজ্জতে তার মা বাপরে জাহান্নামের আসামি লোকাফতনে আল্লাহ মুক্তি দিয়া দিলা আল্লাহ নবী রহমত দিয়া গেছেন নানি আছেন না সাহেব আমি আরও জিনিস কই আপনার সামনে বড় দুঃখজনক ব্যবহার আমরা যেন ফাইলাম খিলা আল্লাহর হাবিবর কাছে সাহাবায়ে কেরাম হলে গিয়া হাজির হইয়া হইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সব সময় সবচেয়ে বেশি খুশি হইন কোন সময় বলে বন্দার উপরে যে সময় বৃষ্টির দরকার বৃষ্টি দেন পড়ুকা সুবহানাল্লাহ বৃষ্টি আল্লাহর দেওয়া রহমত নবী না আইলে বৃষ্টির জন্ম হইতো না পড়ুকা সুবহানাল্লাহ এর বাদে দেখতে দেখা গেছে এর পরবর্তী পর্যায়ে দেখা গেছে জিগিলা এর তনে বেশি আল্লাহ খুশি হইন কোন বলা ইয়া রাসূলুল্লাহ বলে এর তনে বেশি খুশি হইন খেরুরি আল্লাহ বেমার দিলে হড়ুকা সুবহানাল্লাহ আমরা তো বেমার যদি কেউ ভরি দিতে পারেন তে তো হয়েছে অমুক বেমার হচ্ছে নি টাটা হচ্ছে এদিন গেছিলাম রে বা 500 কোটি হইবার লাগি দিল না এর লাগি আল্লাহ টাটা বলেছে মরে সিলেটে আর ইয়ে দৌড়ে দরম দেখে দরম দেখা কবিরা গুনা হড়ুকা না হজবিল্লাহ আল্লাহর রাসূল ফরমায় আতঈমুল জাইয়া ওয়াউদুল মারিদ ওয়া ফাকুল আনি আও কামা ক্বালা আলাইহি ওয়া সালাতু ওয়া সালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ফলাইনা আবার সুবহানাল্লাহ আল্লাহ কই খুদার তরে খাবাও বেমারির সেবা হরো আর ইনর দে আবদ্ধ মানুষের আথারে মুক্তি দেও এই তিন গুণা মানুষ আল্লাহর রহমত তাকি দরকা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তনে রহমত হাসিল করছেন পড়ুকা সুবহানাল্লাহ ফুড়িন তরে আল্লাহ বরকত দিছেন নানি ইয়া আল্লাহর রাসূলে জানাইয়া দিয়া দেন তোমরা যদি ফুড়িনতা হইন 2-3 জন ফুয়াইনতা হইন হচ্ছে জন বাজারটা যে সময় যাইবাই খরচপাতি এই সময় বাজার খরচ করিয়া নিয়া সর্বপ্রথম ফুড়িন তোরা তো তুমি তাই আগে কোনো জিনিস দিও পড়ুকা সুবহানাল্লাহ ফুড়িয়ে যেমনে ধরুকা সহাতি কোনো জিনিস মিষ্টি টেকা পয়সা বা যে কোনো জিনিস পাইব যেমনে মুখে দিয়ে আসি আইব ও মেয়ে সন্তানত আল্লাহর রাসূলে ফরমাইন ফাইন্নি আবুল বানাত আমি আইলাম আমি নিজে হইলাম মেয়ে সন্তানের বাবা হড়ুকা সুবহানাল্লাহ
এর লাগি ও মেয়ের আতো আপনি দিতা মেয়ের আতো যেমনি আনি ফয়লা দিলে ফইন ধরে ফয়লা দেই নুন না যা মনে থাকে যা এটা হারা আনিয়া গরম দি ফুড়ি বড় কার হুলু আগে হুবিতারে দিলেই যা যেমনি ফুড়ির মুখে দিয়ে আসি আইব আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর আরশের লগে লগে দরকা থরথরাইয়া খালি ঝুলিতে থাকে আর থরথরাইয়া কাঁপতে থাকে বড় গা সুবহানাল্লাহ আর ফুড়ির মুখে যেমনি আসি আইব দিল খুশি হয়ে যাইব ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব আল্লাহ বেহিসাব রিজিক এই পরিবারের মাঝে দিব এই পরিবারের মানুষ কোনোদিন গরিব হইতো নাই আর কোনোদিন কোনো মানুষের দুয়ারও গিয়া আথাতিত নাই বড় গা সুবহানাল্লাহ ইনা ফুড়িনতে পাইছেন না রহমত আল্লাহর নবীর কাছে ফুড়িনতে রহমত পাইছে আগে ফুড়িনতর জবানায় এমন আছে 9 বছর পর্যন্ত আইয়ামে জাহিলিয়তের জবানাত মেয়ে সন্তানদের তখন ওরা হইতো জীবিত আপনার আমার হুড়ি হয়ে গেছে কি হুড়ি ইগু হয়ে গেলে বেজ্জত বেউমত হইব মান সম্মান রাখা যাইতো না ফুয়াইন গুন্ডা বেতমিজ বদমাস সমাজের মাঝে অসৎ চরিত্রবান ছেলে সন্তান আছিল যার ফলে মেয়ে সন্তানের মা বাপর লাগান দরকা বড় কষ্টর দিন আর কোনো দিন যাইতো না খালি মেয়ে সন্তানের বাপ হওয়ার কারণে মা হওয়ার কারণে এরা বড় বেজ্জতির উপরে আসলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি আইলা আওয়ার লগে লগে ই আইন বাতিল হয়ে গেল আর মহিলারে জীবন্ত খবর তনে আল্লাহ হেফাজত করল বড় সুবহানাল্লাহ এই মহিলার ইজ্জত বাড়ছেন না বাড়ছে না আল্লাহর নবী হওয়ার কারণে এই মহিলার উপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তনে ও মহিলায় রহমত পাইছে বড় সুবহানাল্লাহ স্বামীর কাছে বরকত আল্লাহ দিছে স্বামীয়ে রহমত পাইছে স্বামী এগুলা রহমত হইলা আল্লাহ রসুলে কইন যদি আল্লাহ ছাড়া হেররে সিজদা দিবার কোনো হুকুম হইতো আমি হইলাম মনে সব স্বামী হলো রে স্ত্রী হলে সিজদা দেও এতে দেখা গেল স্বামীর মর্যাদা বাড়াই দিছে আল্লাহর রসুলে জানাই দিয়া দেয় যদি কোনো মানুষে যে মহিলায় স্বামীর খেদমত করছে ও মহিলার স্বামীর যদি দিলখান খুশ হইতে পারে সালামুন আলাইকুম বিমা সবরতুম ফানি'মা উকবাদ দার আল্লাহ রাব্বুল আলামিনের সবরের মাধ্যমে বেহেশতের দরজা খুলবা আখিরাতে জান্নাতও দাখিল হয়ে যাবে এই মহিলা বড় সুবহানাল্লাহ স্বামীর খেদমত যে মহিলা করছেন তার মর্যাদা হতো খান আল মারাতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম কইনা সুবহানাল্লাহ এই মহিলার মর্যাদা 1000 ওলি দরবেশের চেয়েও 1000 আবিদের চেয়েও এই মহিলার মর্যাদা আল্লাহর কাছে বেশি বড় সুবহানাল্লাহ এই রহমতটা কে হইছে নবী রহমাতুল লিল আলামিন তনে মহিলা হইছে স্বামীয়ে হইছে ফুড়িয়ে হইছে নানি আগে বাপর সম্পত্তির কোনটা নাই যখন যান অন্যান্য তোমার মনে করো কা হিন্দু ল আইন আছে যদি বাপর সম্পত্তি দেখাতে হিন্দু মহিলায় তার বাপর কোনো সম্পদ হইতেন নাই খালি ফুয়াইতে ভাইবা আর আল্লাহর রসুল যেমনে জমিনও আইলা লগে লগে আইন দিলে ইলা লিজ জাকারে মিসলু হাজিল উনসাইয়াইন দুই ফুড়িয়ে যত গান হইবা এক ফুয়াই অত গান হইবা আছে নাইনি ও ফুড়িলে অন্য মাঝখানো হারাই চইন হইল রহমত পড়ুক সুবহানাল্লাহ আমরা নবী রহমাতুল লিল আলামিন না এর কারণে ধরো মায়ে ভাইছইল বাপে ভাইছইল স্বামীয়ে ভাইলা কন্যায়ও ভাইল বা ভাইতে সম্পদ পড়ুক সুবহানাল্লাহ এরপরে আরো রহমত হিসাবে ভাইছইল হে বলে আলিম উলামা হলে ভাইছইল ছাত্র হলে ভাইছইল মেহনতি হলে ভাইছইল না নি ভাইছইল বলে এখানে আল কাসবু হাবিবুল্লাহ পড়ুক সুবহানাল্লাহ যে ব্যক্তি মেহনত মশকত করি খায় রাসূলুল্লাহ ফরমাইন হে আল্লাহর দোস্ত পড়ুক সুবহানাল্লাহ আল্লাহর রসুলে ফরমাইন মেহনত মশকত করিয়া যে মানুষে খাইব হে আল্লাহর দোষ হে মানুষের ভাই দয়ার নজরে যত মাসে খাইব তার 3 চিড়ি ধরে 7 চিড়ির হেফাজতের জিম্মাদার ও মানুষের লাগিয়ে আল্লাহ জিম্মাদার তা বড়ুগা সুবহানাল্লাহ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন কুরআনে দলিল দেন আল্লাহ যে মানুষে খাম করে মেহনত করে তার ভাই দয়ার নজরে যত মানুষে খাইবা বৃষ্টির জড়ি জ্বালা হরে আল্লাহ রাব্বুল আলামিনে টান টান পরিবারের উপরে আল্লাহর রহমত নাজিল করতে থাকে বড়ুগা সুবহানাল্লাহ দেখা যায় মেহনতি হলে ভাইছেন রহমত রাহমাতুল লিল আলামিন তনে আবার আরো হাদিস শরীফও আছে তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদাতি
বুখারী মুসলিম শরীফের হাদিস। ফাঁস ওয়াক্ত নমাজের পরে ভেটর ফিকির করা হইল ফরজ, আলবৌকা জালবৌকা খেত কিরস্তি হরৌকা, এর পরে ধরুকা শরীয়তর হুকুম মতো যে সমস্ত কাজ করবা। সুতরাং ফরজর পরে এক ফরজ। আর আল্লাহর কোনো বন্দায় যদি ধরুকা এই হালতে জীবনযাপন করি যায়, আল্লাহর রহমতুল্লিল আলামিন তো নেই ন রহমত তাই নাসিল ফল্লাহ পড়ুকা সুবহানাল্লাহ। আর হেরা পাইছেন এতিমে পাইছেন পড়ুকা সুবহানাল্লাহ। এতিম এখন এতিমর এখন গপ কইও আমি আপনারা সময় নষ্ট হয়ে যার কি আমি আসলে একদম পারলাম না, আসলে সময়ও তো কম নাই। আর গেছে কি কতদিন আমারও তো হয়ে গেছে কি ওয়াজের বয়স হয়ে গেছে বাক্কা প্রায় 40 খান্দাত বুঝছেন নি। এখন ওটা লইয়া যে মাতি আর ওখানে লাখ শুক্রিয়া তো বৌকা। এখন আপনার কাছে আরও চাউ একটা তাহলে আনতে এমনি অত রুটা কাটা না। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের কাছে এতিমেও আইলিছেন এখন সবল সুবহানাল্লাহ। কি তো হয়েছে বাতা ওগুল লাগেনি রে বাবা আল্লাহ বক। এখন আল্লাহর দরবার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি তাই 5-6 বার ইয়া আছে। আমি বুধবার তানো শিশিও গুতাইছে বহুত মানুষ তো শিশির ভাগ আসলে আল্লাহ হেফাজত করো। এখন আরও ব্যবহার হইল দরকার রহমাতুল্লিল আলামিনের কাছে এতিমে হয়েছেন বরকত। একদিন ঈদর দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ রওনা দিছেন। হুরুরটা যেটা আছে ইটা ঈদগাহ যারা সুবহানাল্লাহ। ঈদগাহ যে সময় রওনা দিছেন নমাজ শেষ করি এইতে সময় দেখই ছোট এগো বাচ্চায় গালো ধরি বইয়া খান্দে আর মুখ দুর্বল আর বাকি হুরুরটায় খেলা রাখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দাত যাইন গিয়া জিগাইরা বাবা রে তুমি খান্দো খেনে রে বাবা, তোমার মুখ দেখি বড় মলিন। বলল আল্লাহর নবী আমি বইয়া বাড়ছাড়া আমার কারণে তারা হলটির বাপ আছে আর আমি প্রায় মাস 2 মাস হয়েছে আমার বাপর ছায়া আল্লাহ মাথার উপরে তো উঠাইলিস। গত ঈদও আমার বাবাই আমারে খাবার দিছিলা, আমার আম্মায় আমারে দোয়াইয়া ও শার্ট আর প্যান্টটা ফিন্দাইয়া আর দিয়া দিছে। আর তারা অলটির বাপ আছে নেল লাগি সবটিয়ে মিলিয়া তারা খাবার চুপড় ফিন্দিছে। ফিন্দিয়া তারা আইসেন খেলাধুলা কররা ফুর্তি কররা চিন্তা করি আর যদি আই আমার বাবা তাহতাতে মইও তারার লগে খেলাইলা মনে আর আমি কোনাত বইলাও না আমার তেমন উরুরতা গইনতে বেশ পাল্লাও হারান না। আল্লাহ রসুল তুমি আও আমার খান্দার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চলো রে ছেলে আও। ছেলেটারে লইয়া আল্লাহর নবী আর রওনা দেন। যাওয়ার পরে বাড়িত গিয়া ডাকইন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ও আয়েশা। বলে ইয়া রাসূলুল্লাহ। বলে কিতাবে আবার বলে ও দেখো ছোট একটা বাচ্চা লইয়া আইছি তার বয়সাও যেমনে হয়েছেন বাচ্চা লইয়া আইসি। আয়েশা সিদ্দিকা চাইন বলে এক কাজ করো এই বাচ্চাটার শরীর এই বাচ্চাটারে তুমি গোসল করাও। লগে লগে গোসল করা নিয়ে এলো। এর বাদে এখন গোসল করাইয়া আমার খান্দা টানো টান খান্দাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দা টানা হইল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাথার তেল দিয়া চিরুনি লগে আনিয়া মাথারে আরসিয়া টান গেছে একটা হাদিয়া একজনে দিছিল এখান চাদর। এ নতুন এখান চাদর আছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ব্যবহার করছেন না। ইকান্ডে 2 টুকরা করিয়া 1 টুকরা দিয়ে বানাইছেন লঙ্গি আর আরো 1 টুকরা গাত দেওয়াইয়া খুশবু মাখাইয়া আল্লাহর রসুলে খাওয়া দাওয়া করাইয়া আর বারে ছেলেটারে লইয়া রওনা দিতে আসো। গর্থনে বাড়াইবার সময় হইল ও বেটা ছোট বাচ্চা তুমি এক কাম করো আঠিও না রে বাবা, তুমি আমার খান্দ উঠো, তোমারে খান্দ হরি আমি লইয়া যাইমু। আমার বড় সুন্দর লাগে তোমারে খান্দ হরি লইয়া গেলে। ফুয়া উঠি গেল কি আল্লাহর হাবিবর খান্দ।
আল্লাহর রসুলের খান্দ উঠি বইয়া বইয়া যার হুরুরতা হিতায় খেলারা হিতাই যেমনে দেখছইন আল্লাহর নবীর খান্দ এতিম বাচ্চা খাবার সুফর নাই আজকু দেখি এত সুন্দর দৌড়িয়ে ইয়া বেরিয়া কইন ইয়া রসুল আল্লাহ আগে হে খান্দিল এখন দেখি আপনার খান্দ বলে তার নো বাপ নাই তারা খান্দা আরম্ভ করে ও আল্লাহ আমরার যদি আজ বাবা থাকতাম না দুনিয়ার জমিন তাহলে আমরাও তো রসুল্লাহর খান্দ উঠিয়া বইলা মনে এই ব্যক্তির বাপ মরার কারণে আল্লাহর রসুলে খান্দ লইয়া আবার ফিরিয়া ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানত দলিল হয়ে যাইব আপনার শরীরের লগে যার শরীর সত্যভাবে লাগি গেছে তার তো দুজখর আগুন হারাম এই ছেলেটার মুখ খুশি যাই রইল আল্লাহর রসুলে এরারে বিদায় দিয়া আরবার মসজিদ রওনা দিলা পড়েন সুবহানাল্লাহ মসজিদ যাওয়ার পরে মেম্বর হইয়া আল্লাহর হাবিবে এই এতিম শিশুটারে ডাকিয়া নিয়া মেম্বর হইন এই ছেলে তুমি নিচে বইও না তুমি আও আমার খান্দাত ও লগে লগে বুয়াইয়া ছেলেটার মাথার মাঝে হাত মুছইনার কইন সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখিও যে বাচ্চায় মা হারাই লাইছে বাবা হারাই লাইছে এই বাচ্চার মাথা যদি দয়া করো বেশ হইয়া যদি মাথা খান তুমি ওলা হাত দি বুলাইতে পারো যত গেছা চুল তোমার আতর গাথার মাঝে লাগবো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অতটা গুনাহ আল্লাহ মাফ করবো হাতর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে তার রূপ পরিবর্তন করিয়া হাসরের ময়দানে যে সময় ভয়াবহ অন্ধকার ফুলসিরাতর ফুলের হান্দার মাঝে রওনা দিব অন্ধকার লাইট মিলতো নাই তোমার হাতে দিয়ে আল্লাহ লাইটিং ফয়দা করবা فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا তোমার এ মানুষের ডাইনা তো আমল নামাইব হিসাব আল্লাহ সহজ করে দিব তার পরিবারটা লইয়া জান্নাতে যাইবার লাগি আল্লাহ পারমিশন দিলেইব লগে লগে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এতিমর মর্যাদা বাড়াইতে গিয়ে অতখান গুরুত্ব দিছেন না না এই এতিমর আল্লাহর রাসূল ফরমায় না না ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা যে ব্যক্তি এতিমরে লালন পালন করব আর ও ব্যক্তি আর আমি বেশ তো ওলা আঙ্গুল দেখাই দেয় ওটা কই ওলা এক কানতা মুখড়ুকা সুবহানাল্লাহ এখন এতিমর সম্পদ হইয়া মানুষের দুনাই ফেলাই দেরা ইগুর বাপ নাই 600 তো হবাই নিয়া চাচাই হারাইছেন দাদাই হারাই দেরা তার মামুয়ে নিছেন নি নাইতে এতিম চুলি খাইয়া হুদা করিলারা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা কুরআনের দলিল পড়েন না একবার আস্তাগফিরুল্লাহ যে সমস্ত মানুষে এতিমর হক খাইব তার পেটের মাঝে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে রাখবো অবশ্যই এই মানুষ জাহান্নামে দাখিল হইব আল্লাহর ফতকতনে দরকারি হাই মিলতো নাই তার পেটের মাঝে কেবল আগুনের আঙ্গা অগ্নিস্ফুলিঙ্গ দরকার জারি হইতে তা হবো এর লাগি এতিম যতক্ষণ পর্যন্ত বিয়ার উপযুক্ত হয়েছে না ততক্ষণ পর্যন্ত আপনার জিম্মাত থাকতা বলে কিতার লাগি বলে এটা আল্লাহ রাব্বুল আলামিনে ই ফয়সলা দার্য করে দিছে এতিমে ভাইছে নানি রাসূলুল্লাহর রহমত তনে তুলা রহমত জি ইখান বরকত হয়েছে না না শহীদ হলে হয়েছে না না আই দিন ইসলাম লইয়া মানুষের লড়াই করে দিন ইসলামের মাঝে ফিতনা আরম্ভ হয়েছে বলে দিন ইসলামের ফিতনা কিতা কোনো কদিন আগে ইহুদি খ্রিস্টান হলে 12 বছরে ভারতনে জন্ম হয়েছে এগুলোর নাম রঙ্গিলা রসুল শুনছেন নি আপনারা জি রঙ্গিলা রসুল রসুলের নামে যা অভাব ব্যাখ্যা খ্রিস্টান হলে ইহুদি হলে ব্লগার হলে এরপরে ধরো কথা কিতা হইলে বাড়িছেন না নিয়ে না ইটা রঙ্গিলা রসুল নাম দিছে দিয়া রসুল্লাহর শানওয়ালা বেজ্জতি করছে এক ব্যক্তি পাকিস্তান তো নে বারোইয়া কয়ে রে আর তো আমার খরার কিচ্ছু নাই যাইতাম গিয়ে আল্লাহ মেহরবানি তান খোল্লা আগলাই লইতাম এই ব্যক্তি পাকিস্তান তো নে রওনা দিছে রঙ্গিলা রসুল লেখছেন যে থান বাড়া থান হলো বারো ইনো যেমনে গেছে গিয়া জিগেইছে ইয়া আল্লাহ বাড়ির অমুক বাড়িটা শুননি বলে বাড়ি বলে ইয়া আল্লাহ আপনি একটা বই লেখছেন এইখান শুনিয়া আমার হলজিয়া খান এমনি অত খুশি হয়েছে যদি বারোইটা তরোয়াল নিচে দিয়া লাগাইল তাই খুশিতে বহা হইয়া আগে দিয়া গুয়ানির বাদে
দাঁড়ে উবাইয়া বলে আল্লাহর নবীর শানও তো বেয়াদবি হল্লাই তোমারে রাখা যায় না হইয়া যেমনে সে তোমার সেই লগে লগে এই ব্লগার শেষ ওর কাজটা বেরোল্লাহ তার লগে আরো একজন মানুষ গেছে জি তার লগে আরো একজন মানুষ গেছে লগে লগে দড়ি লওয়া হয়েছে সেনাবাহিনীয়ে দৌড়ছই ধরার লগে লগে শেষ পর্যন্ত এর ব্যক্তির সহ দরকা তানে আটক করি জেলখানাত আবদ্ধ করে রাখছে খেয়াল করি রঞ্জান সাহেব হল রঙ্গিলা রসুল দেখছে আমরা যত মুসলমান হল আছিল হল মুসলমানের নবী মোহাম্মদুর রসুল্লাহর উপরে খালি অপবাদ দিছে আর রসুল্লাহর যত শান আছিল তাই বিয়া করিল্লা অত আর আমরা জেলা আছি তাই তো বাজারও গেছইন বিয়া করছইন খাইছইন হুতিছইন ও ওটা যেমন আর ইটা ধরো ওদের কুফরি কালাম ব্যবহার করছে এবারটা তো নাস্তিক এই নাস্তিকে অত আন করছে ঠাইন খাটি উঠি লেগেছেন এখন তো সিদ্ধান্ত হয়েছে এরা দুজনটে মারা হইতো এখন লগে লগে যে বেটায় খাটিছে লগর এই টানে মারিলিস নিয়েও ফাঁসির অর্ডারও দিলেইছে আর এই ব্যক্তিরে দরকা মুক্তি দেওয়া হইল বলে এই ব্যক্তি খাটিসলে হেনে টানে মুক্তি দেওয়া হোক আপনারা ইসলামী ফাউন্ডেশনও বই বার হয়েছে বড়ন যান এটা উল্লেখ আছে এর বাদে শেষ পর্যন্ত আল্লাহরও মেহরবানি যে সময় টানে দড়ি আনা হয় ও টাইমে দেখো এই ব্যক্তি ফাঁসির গাছও উঠোরা আর এই সময় দেখা যায় উপরে তো নে দরকা তস্তরিও হল লইয়া আর ইও আছে আপনার দরকা ও যেন তার নাম কিতা গ্লাসও হল লইয়া আর ঠাইন জিগাইলে হায় রে হায় যদি আইজ রে আল্লাহর বন্দা তো যাইবাগি দুনিয়ার তো না মুইও তো ফাঁসির কাজটা ঝুলি যাইব কি মারিলিব তে সুতরাং আমি তো চোখ দিয়ে চাইয়া দেখি আর উফরে তো নে খালি তস্তরি এরপরে অনেক মানুষ সারাই দেখতে দেখা যায় বেটারে আহলান সাহলান ধন্যবাদ দেরা আল্লাহ আমারে নিওয়া হালতে মৌতান করিলে লগে লগে এসে শেষ পর্যন্ত তান ফাঁসি মকুব হয়ে গেল কি ই ব্যক্তি মারা গেল আর নবীও আওলা বিল মুমিনিনা আনফুসিহিম পড়ুকা সুবহানাল্লাহ কুরআন শরীফ নবী আমরা উম্মত যারা আছি ইমানদার যারা আসই নেলার লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা নিজের জান থেকে আরো বেশি প্রিয় থাকে পড়ুকা সুবহানাল্লাহ আল্লাহর নবীর লাগি মহব্বত করিয়া শেষ পর্যন্ত মারা গেলা ই ব্যক্তিরে শেষ পর্যন্ত মুক্তি দিলেইল হইল এই বেটারে মারা যাইত নাই জি ই ব্যক্তিরে মারা যাইত নাই মারলে হইতো নাই হন্তনে চক্কর দিয়া শেষ পর্যন্ত আইয়া ই ব্যক্তি বাঁচি গেছে ই পাকিস্তানের এই ব্যক্তি হি বিচারার ফাঁসি হয়ে গেল আর আল্লাহ রাব্বুল আলামিনে এক বেঈমানের হল্লা আরো মুসলমানরে দিয়ে উড়াইল আর এই ব্যক্তির রক্ত দলুকা জড়িয়া পড়লো একজন মানুষ মুজাহিদ হইয়া যে সময় রক্ত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে তার আইন দিয়ে পাল্টাইলেন বড় সুবহানাল্লাহ আমরা দেহ কাছে ই দেশের যত মুহাদ্দিস মুফতি মুফাসসির যে কোনো মানুষ মরলে ধরুক আল্লাহ দরবারও নিয়া যে সময় আইন দিয়া থইনি সময় একটা ইউনিফর্ম গাত দেওয়াইয়া নিয়া থইনি না থই না কলেজের ছাত্র এগু যার ওই স্কুলের হইল ও ড্রেস হ্যান হইল হর ড্রেস আর্মির এক ড্রেস পুলিশের এক ড্রেস রেবর এক ড্রেস মিয়াসাবলের এক ড্রেস আছেই না নাই মানুষ মরি যাওয়ার বাদে আল্লাহর দরবারও যে ড্রেস পিন্ধায় ইউনিফর্ম পিন্ধায় এটার রঙ হইল সাদা ইকানোর নাম খাফন আল্লাহর দরবারও নিয়ে আমরা শফিত হই কিতা হইয়া শফি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলুল্লাহর ধর্মের উপরে মিল্লাতর উপরে এই মুর্দারে আমরা রাখি তৈয়া গেলাম পড়ুকা সুবহানাল্লাহ এখন তো যদি মানুষ মরি যায় আমরা সবে সাদা খাফন ভিন্দি কিন্তু দিন ইসলামর লাগি শহীদ হইবার লাগি তার শরীরও যে সময় আঘাত খায় আহত হওয়ার লগে লগে রক্ত মাটিত পড়বার আগে শরীর তো নে আল্লাহ জীবনে যা অপরাধ করছে মুজাহিদর শরীরের সমস্ত গুনাহ খাতারে আল্লাহ লগে লগে মাফ করে দিলায় এর গুনাহ থাকে না এর বাদে তো শহীদই গেলা মারা গেলা তে শহীদ হয়ে দিবার বাদ হনো শহীদ হইবা জান যাইবার সময় আইয়া আল্লাহ সকল ফিরিস্তা আজরাইল ফিরিস্তা মালাকুল মৌতে দরকা সব মানুষের জান কবজ হইন কিন্তু আল্লাহর রাস্তায় যে মানুষে জান কুরবান দিছে শহীদ হইছে আমার আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মৌতরে ঘোষণা করেন মালাকুল মৌত তুমি একটুকু ফিসাও আমার বন্দায় আমার লাগি তার জীবন দিছে জান কুরবান দিয়া দিছে তুমি একটুকু ফিসে ওঠো আমি আল্লাহ স্বয়ং তার জান কবজ করমু পড়েন সুবহানাল্লাহ তার আইন আল্লাহ পাল্টাইলেন সকল মানুষ মারা গেলে সাদা হাবন দিয়া দরকা জানাজা দেওয়া হয়
কিন্তু একজন মানুষ শহীদ হইয়া মারা গেলে তার গাত যে খাবার থাকবো এর মাঝে রক্ত বার হইব, রক্ত মাখা শরীর লইয়া তারে দাফন করা হইব। এর গাত দরুকা গোসল দেওয়া যাইত নাই, আর তারে আর খাবন বিন্দা আল্লাহ নিষেধ করে দিছে। আমার বান্দা আমার অবস্থায় শহীদ হয়েছে, তার রক্ত দিয়ে গোসল করছে, তার এই ইউনিফর্ম, তার এই পোশাক আমি আল্লাহর কাছে পছন্দনীয়। খালি কিয়ামতের ময়দানের দিন তার রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে রাসূলুল্লাহর অসংখ্য গুনাহগার উম্মত হলেও মাফ করে দিবা পড়ুক সুবহানাল্লাহ। অকল মুর্দা মরি গেলে সাদা কাফন, আর যে মানুষ আল্লাহর রাস্তায় জান দিছে তার কাফন লাগে না, এই আইন পাল্টাই দিছেন আল্লাহ, পাল্টাইয়া ডাইরেক্ট কইরা তার যে শরীর যে কাফলে মারা গেছে, যে রক্তমাখা শরীর লইয়া আছে, ও হালতে আমি আল্লাহর দরবারও তার উঠিব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের তারে দোষ স্বীকার করিয়া আমি নিয়া যাইব, আমি আমার দোস্ত মানিয়া তারে কবুল করবো বলুক সুবহানাল্লাহ। এটা সঠিক না, সঠিক নাই। তা আল্লাহর নবীয়ে দেখাই দিছইন, আল্লাহ ইকান শিকাইয়া দিছইন। আল্লাহর নবীর গেছে এটা শহীদ হলে রহমত পাইছে, গাছে পাইছে নানি হায় রে হায়। গাছের হন্তাত গেলে আল্লাহর রসুলে কইছে তোমরা গাছের ডালওয়ালা ছিড়বাই বলে খেনে বলে ভাতায় সব সময় আল্লাহর জিকির করে, গাছের তলে বইয়া ফেসব পায়খানা তোমরা করিও না। এর কারণে গাছেও আল্লাহর নবী গাছরেও আল্লাহর রহমত গাছ অগলরে, এরপরে বৃক্ষলতারে কিতাব করছেন আল্লাহর রহমতুল্লিল আলমিনের রহমতও সামিল করি গেছেন ফড়ুকা সুবহানাল্লাহ। জিনেও আইছেন রহমত ফড়ুকা সুবহানাল্লাহ। আগুনির হয়দা জিনে রহমতুল্লিল আলমিনের গেস্তনে রহমত পাইছেন। জিগাই নিয়া রাসূলুল্লাহ আমরা ভাই মনে বলে ভাইবাই না নেই, তোমরা জিনে তো খালি মানুষের সতর দেবায় উদলা থাকে ওবায় চাও বুঝছেন নি, জিনে মানুষের বুকুতে ধরে খিতার লাগি বুঝতে মানুষে খাবার হরি গেলে খালি ওবায় চাইব, ইগু হইল খাসলত খারাপ আগুনের হয়দা বুঝছেন নি। এখন কো দেখতে দেখা যায় ও যে জিন আছে আল্লাহর রসুলে ফরমাইন তোমরা পেশাব পায়খানাত বইবে যে সময়, এই সময় তোমরা সতরটা কিয়া রাখিও বলে কিতা, আর ওই সময় তোমরা দোয়া পড়তে সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ও শয়তানের গেছে না ফানা চাইয়া আপনি পেশাব পায়খানাত বই গেছেন যে সময়, আপনি দোয়া পড়ার লগে লগে আপনার শরীরের লগে দরকার শয়তানের একটা বড় দেওয়াল হয়ে হয়েছে। এ দেখেন না আল্লাহর রসুলে ও শিকাইয়া দিয়া গেছেন চাইয়া তোমরা জিন্নাতরে সাজা করবাই, ইটারে উত্তেক্ত করিও না। পেশাব পায়খানা করার বাদে গোবর দিয়া আর দিয়া কোনোদিন চাইয়া কুলুক করবে বলে খেনে বলে তা জিন্নাতর খাননি। যদি আপনি সৈন্যার বিসমিল্লাহ হই আউযুবিল্লাহ হইয়া আপনি যদি দরকার পেশাব পায়খানা শরিক হয় তাহলে জিন্নাত আপনার কাছে হরিয়া গেল, হে আগলি গেল। আর আল্লাহর রসুলে ফরমাইন তোমরা যদি ইনসান তনে ওলা আগলিয়া তাকিতা কথা হইলে হাসরের ময়দানও তোমার তানোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে রহমত নাজিল করবা। ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন পড়ুকা সুবহানাল্লাহ। গাছে ভাইছে রহমত, জিন্নাতে ভাইছে রহমত, এরপরে আর হে ভাইছে চান্দে সূর্যে ভাইছে। জিব্রাইল ফিরিস্তা এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের জিগাই ন জিব্রাইল তুমি যে আমার রহমতুল্লিল আলামিন বানাই হটানির বাদে আমার গেস্তনে আল্লাহর গেস্তনে আল্লাহর হুকুম অনুযায়ী আমার গেস্তনে কোনো রহমত পাইলাইনি বলি এটা কিতা মাত। আমি তো আগে জিব্রাইলু আসলাম, এসে আল্লাহ আমার জানাইয়া দিন জি কুওয়াতিন ইনদা জি আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন পড়ুকা সুবহানাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে জিব্রাইলু আসলাম, যেমনে আপনি দুনিয়াতে আইলে আমার পাওয়ার এতটুকু বাড়লো হল ফিরিস্তার প্রধান আমি। আপনি হইয়া দিয়েছেন যে বার্তাবাহ খাইবা যাইবা এই নিবা কি জিব্রাইল, এই নইলে আসমান থাকি জমিন পর্যন্ত সম্মানী। সুতরাং আমার এই সম্মান আপনি নাইলে হইলাম না মানে রাহমাতুল্লিল আলামিন তনে আমি জিবরিলে আমিন সহ সারা ফিরিস্তায় রহমত পাইছি পড়ুকা সুবহানাল্লাহ। জামাই বউ বাপ বেটা ফুয়া খামলা শ্রমিক যা আছে রাহমাতুল্লিল আলামিন তনে পাইছি। সুতরাং আল্লাহ আমরা তৌফিক দিত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আল্লাহর সারা জমিনের মাঝে যে রহমত কিলা হইলা ও রহমতের সামান্য আলোচনা আপনার কাছে করলাম, আর বেশি দরকার নাই। আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দান করতো। দুরূদ শরীফ পড়ুকা আল্লাহ আল্লাহ হরুকা। আর আপনারা যারা আছেন ওনার সব আউকা আমার জানে আর মানেন না, দু একটা করিলে দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা
কিতা হইতো এটা সাল্লাল্লাহু আলাইহি সাবহল কোন মাদ্রাসা হইছে মাদ্রাসা আসলে ওয়া বালাইন না খারাপ কই না আপনারা বালা যদি বাটে হয় আর বেবাটে মানে মাদ্রাসাটা হরিয়া আসা খালি যেতে তোমার কলজা শেষ তেওয়ারও মুশকিল বুঝছেন তবে বালা হাজো আপনি যদি আল্লাহর কালাম শরীফরে যদি আপনি গুরুত্ব দেন আল্লাহ রাব্বুল আলামিনে আপনার বংশ বুনিয়াদ দিন দুনিয়া আল্লাহ উজালা করবো ওটার নাম হইল সদগায়ে জারিয়া আর সদগায়ে